আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব মৃত্যু পর্যন্ত যাতে আপনারা ধনী হয়ে থাকতে পারেন, ধন সম্পদের কোনো সমস্যায় না পড়েন, বিশেষ করে ঋণের মধ্যে না পড়েন, কিংবা রিজিকে বরকত যাতে আপনাদের না চলে যায়, তার জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে আপনারা 3 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এবং আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা জানি আরবি মাসের হিসাবের তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে। অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত হয়। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনুল কারিমে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়েই দেওয়া হয় না। তার মধ্যে 1 নম্বরই হলো জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতই হলো জুমার রাত অন্তর্ভুক্ত। তিনি ভাই বোনেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি দীর্ঘ হাদিসে পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে তুমি উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করে রেখেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত তুমি তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজাতে বলা হয়েছে। অর্থাৎ এই হাদিসের আলোকে বিভিন্ন আলেমেরা, স্কলাররা বলে থাকেন যে বৃহস্পতিবারে অন্তত বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয়ে থাকে তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের জন্য বেশি রাগ করে থাকতে না চায়, অর্থাৎ রাগ থাকতে নিষেধ করেছেন, রাগ করে 3 দিনের বেশি। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনেও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর 1 বার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষণ করা হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এটি ভালোবাসার একটি নিদর্শন বহন করে থাকে। অর্থাৎ আল্লাহর রহমত যদি আপনার পরিবার সংসারে কিংবা আপনার উপরে বর্ষণ করা হয়, আপনার আর কোনো কিছুরই অভাব হবে না ইনশাআল্লাহ। পৃথিবী মানুষের আমলের একটা শস্যক্ষেত্র। দিনী ভাই বোনেরা, দুনিয়া পরীক্ষার একটি জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, বিশেষ করে অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। বান্দা তার কাছেই যাতে ফিরে আসে কি আসে না, এটি পরীক্ষা করার জন্য। অর্থাৎ না যদি আসে তাহলে আল্লাহ তাআলার নাফরমানিতে সেই বান্দা লিপ্ত হয়ে যায়। তাই আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত বিপদ আপদই কিন্তু আমাদের আযাব কিংবা শাস্তির উপপতিত হয় না। কখনো কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করাও হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারিমে, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে বলেছেন, মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক শয়তান, যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারার 257 নম্বরে বলা হয়েছে। অন্য আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমাদের কিছুই ছিল না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। সূরা নাহলের 78 নম্বর আয়াতে বলা হয়েছে। তেমনি একজন সাহাবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুচি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক বা সূর্যর উদয় শুরু হয়ে যায় তখন তুমি এটি 100 বার এই তাসবিহটি পাঠ করবে। আর সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, আশা করি আপনারা স্ক্রিনশট নিয়েছেন। যদি সম্ভব হয় সুবহে সাদিক যখন উঠবে দিনী ভাই বোনেরা, উদিত হওয়ার সময় আপনারা 100 বার এটি পড়বেন। এখানে বলছি যে আমরা মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। যদি এটা 100 বার তুমি পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছুদিন পর আবারও পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি পরিমাণে আসে, আমি কোথায় রাখবো কোথায় উঠাবো আমি বুঝতে পারছি না, বা আমি হতভাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন, ঋণ মুক্তি কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ তার অভাবকে মিটিয়ে দিয়েছেন। তেমনি আমরা ওই দোয়ার আমলটি, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার আমরা সুবহে সাদিকের সময় পড়ার চেষ্টা করব এবং অন্তত কম করে হলেও 3 বার পাঠ করব এই দোয়াটি, যেটি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আর সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পড়ব বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত থেকে শুরু করব এবং জুমার রাতেও আমরা আমলটি করব, সারা দিনে আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে বা জুমার রাতে অবশ্যই আমলটি করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি পড়ার আগে পরে অবশ্যই বেশি বেশি দরুদ পড়ে নেবেন, কম করে হলেও অন্তত 100 বার সারা দিনে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই ছোট্ট যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি কম করে হলেও 100 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ পড়ার পরে 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যে কোনো সময় যখনই আমলটি করবেন তখনই দরুদ পাঠপূর্বক আমলটি করবেন। সব সময় আমলটি করতে পারেন, প্রত্যেক নামাজের পরেও আমলটি করতে পারেন, অর্থাৎ বেশি বেশি আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেনই করবেন। যদি ঋণ থাকে ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। আর যেই দোয়াটি দেখাচ্ছি এটি আপনারা যদি সম্ভব হয় সুবহে সাদিকের সময় অবশ্যই গুনে গুনে 100 বার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রকার অভাব অনটন ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কুলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। এটি সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে। দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি এগুলো পরীক্ষিত আমলের ভিডিও, আশা করি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলগুলো করতে পারেন এবং পবিত্র বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাতে যদি আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। ভিডিওটিতে প্রত্যেকে একটি করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন এবং আপনাদের জন্য আমরা নতুন আমলের যে ভিডিওগুলো দেব সেগুলো যাতে করে আপনি সহজেই পেয়ে যান তার জন্য ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিও আপনি নিজেই অটোমেটিকভাবে আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন, জানতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের উসিলায় পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিন, রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।